ويطعمون الطعام على حبه مسكينا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে যারা যাবে জান্নাতীদের গুণাবলীর মধ্যে একটা গুণ হলো ওয়ায়ুতাইমুনাত তাআম, তারা মানুষকে খাবার খাওয়ায় আলা হুব্বিহি, বড় মোহাব্বত করে না রাগ দেখাইয়া, বলেন না মোহাব্বত করে না ধমকাইয়া। হ্যাঁ কিভাবে মোহাব্বত করে ভালোবেসে ওয়ায়ুতাইমুনাত তাআম, খাবার খাওয়ায় ইয়াতীমা মিসকিনা ওয়া আসীরা, একেবারে দুস্থ মানুষ, মিসকিন মানুষ, গরিব মানুষ তাদেরকে খাওয়ায়, যারা এতিম অসহায় তাদেরকে খাওয়ায়, যারা বন্দী আছে তাদেরকে খাওয়ায়, যারা নিরুপায় তাদেরকে খাওয়ায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই যে খানা খাওয়ানো, অসহায় দুস্থ গরিব এতিম মানুষকে খানা খাওয়ানো, এইটা ঈমানদারের গুণ, জান্নাতের গুণ বর্ণনা করেন কে? তারা এই যে খাবার খাওয়ায় আবার বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কোনো নামের জন্য না, কোনো কামের জন্য না, দুনিয়ার কোনো প্রশংসার জন্য না, আমরা এটার কোনো বিনিময় পেতে চাই না। কারণ এই খাবার আমরা খাওয়াই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি কে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, এই যে তোমাদেরকে খাওয়াইলাম এটার কোনো বিনিময়ও চাই না, তোমাদের কাছে কৃতজ্ঞতাও চাই না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রমাদানের পরে, পবিত্র ঈদুল ফিতরের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম জুমা আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহ আমাকে আপনাকে আসার পাশাপাশি দিনই কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ যথাসময়ে মসজিদে আসতে পেরেছি, আজানের পরে আমরা আলোচনা শুরু করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা আমাদের ধারাবাহিকভাবে এখন থেকে সর্বদাই নিয়মিত আমরা চেষ্টা করব যে জুমার নামাজের যে আজান হবে, আজানের সাথে সাথেই আজকে যেমন রমজান মাসও ঠিক তেমন ভাবে হয়েছে, সামনেও ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে আজানের সাথে সাথে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার সময়সীমা হলো 1টা 10 পর্যন্ত। আমরা আজানের পর থেকে নিয়ে 1টা 10 পর্যন্ত আলোচনা করব। ক্ষেত্র বিশেষ কখনো 2-4-5 মিনিট এদিক সেদিক হতে পারে, কারণ আমরা তো আর ঘড়ির কাঁটা না যে 100তে 100 পরিপূর্ণ মেনটেন করতে পারবো, সেটা পারবো না। আমরা জানি কখনো 2 মিনিট কখনো 5 মিনিট এদিক সেদিক হবে, তো সেটা আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে জানিয়ে যারা 2-4-5 মিনিট বেশি নিচ্ছি বলে আমরা সেই সময়টুকু নেব। তবে সর্বোচ্চ চেষ্টা করব আমরা ঠিক যথাসময়ের মধ্যে আলোচনা শেষ করে দেওয়ার, কারণ একটা নিয়মের মধ্যে চললে এটা আমাদের জন্য এবং আপনাদের জন্য, মুসল্লিদের জন্য, সবার জন্য এটা একটা আরামদায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ম মেনে কথা বলার, সময়কে নিয়ন্ত্রণ করার যেন তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আমাদের কাছ থেকে চলে গেল মহামূল্যবান একটি মাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত এবং বরকতের এক মাস। এই মাসের নাম হলো রমাদান। রমাদান যাওয়ার পরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে মুসলমানদের মধ্যে 3 শ্রেণীর লোক আছে। বলেন, রমজানের পরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো মুসলমানদের মধ্যে কয় শ্রেণীর লোক আছে? 3 শ্রেণীর লোক আছে। 1 নাম্বার এমন ব্যক্তি যারা রমজানের আগেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিল। রমজানের আগেও তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে মেনেছে। রমজানের আগেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত তারা ধারাবাহিকভাবে যথাযথভাবে আদায় করত। রমজান আসার পরেও
তারা সুন্দরভাবে রমাদানের ইবাদতগুলো তারা আদায় করেছে। অর্থাৎ রমজানের আগেও ইবাদত করেছে, আল্লাহর হুকুম মেনেছে, রমজানেও আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করেছে। এটা হলো 1 নম্বর শ্রেণী, যারা আগেও ইবাদত করত, রমজানেও করেছে। দ্বিতীয় একটা শ্রেণী, যে তারা রমজানের আগে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে পালন করে নাই, নামাজ ঠিকমতো পড়ে নাই, সত্য কথা বলার মধ্যে গাফলতি করেছে, হালাল হারামে গাফলতি করেছে। অর্থাৎ রমজানের আগে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল না, কিন্তু রমজান আসার সাথে সাথে তারা ইবাদতে মগ্ন হয়ে গেছে। তাহলে দ্বিতীয় শ্রেণী হলো যে আগে ইবাদত করে নাই কিন্তু রমজানে ইবাদত করেছে, রমজানের আগে ইবাদত করে নাই, রমজানে ইবাদত করেছে। তাহলে 1 নম্বর শ্রেণী যারা রমজানের আগেও ইবাদত করত, রমজানেও ইবাদত করেছে। দ্বিতীয় শ্রেণী যারা রমজানের আগে ইবাদত করে নাই, করতো না, গাফলতি করতো, কিন্তু রমজান আসার পরে তারা আল্লাহ তাআলার সব হুকুমগুলো মানা শুরু করেছে। আগে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে নাই, কিন্তু রমজান শুরু হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছে। রমজানের আগে আল্লাহর জিকির আজকারের সময় ব্যয় করে নাই, রমজান আসার সাথে সাথে জিকির আজকার তিলাওয়াতের সময় ব্যয় করা শুরু করেছে। তাইলে দ্বিতীয় শ্রেণী হলো যে আগে ইবাদত না করলেও রমজান আসার কারণে তার মধ্যে ইবাদত বেড়ে গিয়েছে, তার মধ্যে আমল বেড়ে গিয়েছে। তৃতীয় একটা শ্রেণী আছে, সেই শ্রেণী রমজানের আগেও আল্লাহর হুকুম মানে নাই, রমজান আসার পরেও তারা আল্লাহর ইবাদত করে না। রমজানের আগেও আল্লাহর হুকুম মানে নাই, রমজান আসার পরেও আল্লাহর ইবাদত শুরু করে। তাহলে 1 নম্বর শ্রেণী আগেও ইবাদত করেছে, রমজানেও ইবাদত করেছে। দ্বিতীয় শ্রেণী আগে করে নাই কিন্তু রমজান আসার পরে তারা ইবাদত করেছে। তৃতীয় শ্রেণী আগে তো করে নাই, রমজান আসার পরেও তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তারা ওই আগে যেরকম রমজানেও সেরকম, কোনো ইবাদত তারা করে না। আমাদেরকে হিসাব করতে হবে, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, নিজেদেরকে নিজে মুহাসাবা করতে হবে যে আমি এই 3 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আছি। আমি কি আগেও ইবাদত করেছি, রমজান আসলেও সেই ইবাদত চালু রেখেছি, নাকি আমি আগে করতাম না, রমজান আসলে করেছি, নাকি আমি ওই দলে যে কপাল পরা আগেও করে নাই, রমজান আসার পরেও তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই, আমি কোন দলে আছি? তো যদি আমি প্রথম 2টার মধ্যে থাকি, তাহলে তো আমি প্রথমটায় থাকলে আমি সবচেয়ে বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে সর্ব অবস্থায় তার ইবাদতের জন্য আল্লাহ কবুল করেছেন, আগেও করেছেন, রমজানেও দিয়েছেন, এখনো আমাকে সেটা চালায়া যাইতে হবে। আল্লাহ আমাকে আগেও আল্লাহর হুকুম মানতে দিয়েছেন, রমজানেও হুকুম মেনেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। 2 নাম্বার, যদি এমন হয়ে থাকে যে আমি রমজানের আগে ইবাদত করি নাই কিন্তু রমজান আসার কারণে আমার জীবনে পরিবর্তন হয়েছে, আমি রমজানে আল্লাহর হুকুম মেনেছি, তাইলে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদতে পরিপূর্ণভাবে মগ্ন হই। রমজান যেভাবে কাটিয়েছি আল্লাহর হুকুমে, রমজানের পরের সময়টাও আল্লাহর হুকুমে আমি কাটানো শুরু করি। আর যদি আমি তৃতীয় শ্রেণীর কপাল পোড়ার দলে হই, যে রমজানের আগেও ইবাদত করি নাই, রমজানের পরেও আমি আল্লাহর ইবাদতে নাই, রমজানের মধ্যেও ইবাদতে নাই, তাইলে আমার জন্য ভয় আছে, আমার উচিত তওবা করা, ফিরে আসা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মগ্ন হওয়া। একজন নেককার বান্দা যিনি হবেন, তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে এই তৌফিক দিয়েছেন যে রোজার আগেও তারা ইবাদত করেছে, রমজানেও ইবাদত করেছে, অথবা দ্বিতীয় শ্রেণীতে যারা আছে যে আগে করে নাই কিন্তু রমজান আসার কারণে তারা ইবাদতে মগ্ন হতে পেরেছে, তাদের উচিত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা। আর এই শুকরিয়া আদায় হবে কিভাবে? যে রমজান মাসে আমরা যেইভাবে আল্লাহর ইবাদত করেছি, রমজানের পরেও এই ইবাদত গুলো আমাদের জীবনের মধ্যে ধরে রাখতে হবে। রমজানে আমরা সারাদিন না খেয়ে রোজা রেখেছি, এই রোজার শিক্ষা এটা আমার জীবনে রমজানের পরেও ধরে রাখতে হবে। রমজানে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, তো এই নামাজের শিক্ষা আমাদেরকে রমজানের পরেও ধরে রাখতে হবে। রমজানে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত শুনেছি, তো তিলাওয়াত এবং জিকির আজকারের এই ইবাদত রমজানের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ অনেকেই আমরা মনে করছি, বিশেষ করে
দ্বিতীয় শ্রেণীতে যারা আছি, যে রমজানের আগে ইবাদত করি নাই, রমজানে ইবাদত করছি, আমরা মনে মনে ভাবি যে আরে রমজান মাস ইবাদতের মাস ছিল, ইবাদত করছি, রমজান শেষ, ইবাদত শেষ। কি আছে না এমন? দেখবেন রমজান শুরু হইলে অনেকেই দাড়ি কাটা বন্ধ করে দেয়। যেই চাঁদ রাত হয়, সেই চাঁদ রাত্রে বাস 4টা উঠছে, ঈদের খবর হয়েছে, 4টা ওঠার সাথে সাথে গিয়া সেলুনে গিয়ে আমার সিরিয়াল রাখিস, কয়টা বাজে আমি? 3টা পর্যন্ত বুকিং। ঠিক আছে, 3টা বাজে, 2:30 বাজে কল দিস। এলাকার মানুষ তো সেলুনওয়ালা চিনে, নাম্বার দেওয়া আছে, 2:30 বাজে কল দিস। তো 2:30টায় কল দেয় নাই, আর ফজরের নামাজ পড়ে, কারণ রানিং কাস্টমার আছে, ফজরের সময় ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি তো চুলি কাটতে পারলাম না, এবার দৌড়ে গেছে সেলুনে। সেলুনওয়ালা মোটামুটি কাজ শেষ, দোকান বন্ধ করবে, কিরে তুই ফোন দিলি না? ভুলে গেছিলাম, চুল কাট। এবার চুল কাটায়, তাছাড়া কি করবে, না কাইটা উপায় নাই, চুল কাইটা মাইটা এবার কাজ শেভ কর। 1 মাস দাড়ি কাটে নাই, এবার তিনি ঈদ উপলক্ষে দাড়ি কাটলেন, অর্থাৎ তার দাড়ি রাখার মেয়াদ 1 মাস। চিন্তা করছে রমজান মাস, রোজা রেখে দাড়ি কেমনে কাটি, তো রমজান মাস কাটে নাই, বাস যেই চাঁদ রাত্র আসছে, ঈদের দিন গিয়া সকালবেলা সুন্দর করে সফরান সফা সব সাদা বানায় ফেলেছে। কি আছে না নাই? এই জন্য আমরা যদি কেউ মনে করি যে আমার ইবাদতের মেয়াদ শুধু রমজান মাস, আমরা ভুলের মধ্যে আছি। কারণ ইবাদতের মাস বা ইবাদতের মেয়াদ শুধু রমজান না, পুরো হায়াত। পুরো হায়াত। কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। নিজেরা যদি টুকটাক কথা বলেন, তাহলে তো আমার মনোযোগ নষ্ট হয়, কারণ আমি তো আপনাদের দিকে তাকাই। অনেকে কথা বলে, আমি তাকাইলে বন্ধ করে দেয়। এটা ক্লাস টিচারের মতো হয়ে গেছে, যে শিক্ষক ছাত্রদের দিকে যখন তাকায় তখন নড়াচড়া বন্ধ, যখনই অন্য থেকে মুখ ফিরেছে এই কথা শুরু হয়ে গেছে। এটা করা যাবে না। আপনারা খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি অল্প সময়ই কথা বলবো, আমি চেষ্টা করবো সময়ের মধ্যেই শুরু করতে, সময়ের মধ্যেই শেষ করবো। এই জন্য খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, মনে হয় কি রে আমাদের হুজুর কথা কয়, সারা জীবন বয়ান শুনলাম, কোনো লাভ হইল না। আজকে কি অমুক হুজুরের কাছে গেলাম, যদি এক বয়ানে জীবন পরিবর্তন। কি হয় না? আচ্ছা কি হয়েছে, উনি কি কোরআনের বাইরে অন্য কিছু নাজিল করায় বলছে? হাদিসের বাইরে অন্য কিছু নিজের থেকে মাটির থেকে মানে বের করে এরপরে বলছে? কোরআন হাদিসের কথাই বলছে। তাহলে ওনার কথাটা এত তাসির হইলো, ব্যক্তির ব্যাপার থাক, কিন্তু এরপরও আমার কোনো ফায়দা সারা জীবন শুনেও হয় না। কেন? কারণ আমরা তো মনে করি আরে আমি হুজুরি তো, হ্যাঁ কথা কি শুনি। হ্যাঁ, এজন্য কথা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনের কথা বলা হয়, কোরআন পড়া হয়, তখন 1 নম্বর শর্ত হলো পরিপূর্ণ চুপ হয়ে যাওয়া। ওয়া আনসিতু, দেখেন চুপ থাকা আরবিতে কয়েকটা শব্দ দিয়ে ব্যবহার হয়, যেমন সাকাতা অর্থ চুপ থাকা, সাকাতা অর্থ চুপ থাকা, কিন্তু আল্লাহ এখানে সাকাতা ব্যবহার করেন নাই, আংশিতু ব্যবহার করছেন। কেন? এটা হলো একেবারে স্থির হয়ে যাওয়া। সাকাতা মানে আপনি চুপ আছেন, ডাইনে তাকান, বায়ে তাকান, উপরে তাকান, নিচে তাকান, কোনো সমস্যা নেই, নড়াচড়া করেন। কিন্তু আল্লাহ বলছেন আংশিতু, অর্থাৎ স্থির হয়ে যাওয়া, এমন চুপ হওয়া, ডাইনেও নেই বায়েও নেই, এক মনোযোগে কথা শুনে। এবং ওয়াস্তামিউ, ইস্তামিউ অর্থ হইল কান একেবারে লাগায়া দেওয়া। সামিয়া অর্থ শোনা, আল্লাহ সামিয়া ব্যবহার করেন নাই, ইস্তামিউ শব্দ ব্যবহার করছেন, এটার অর্থ কান লাগায়া দেওয়া। তাইলে কোরআনের কথা যখন আমরা শুনবো তখন স্থির হয়ে যাব, চুপ হয়ে যাব, দিলের কান, মনের কান, চোখের কান সবগুলো লাগায়া শুনতে থাকবো, তাইলে আমাদের এই কথার দ্বারা ফায়দা হবে। তো যেই কথা বলছিলাম, আমরা অনেক সময় মনে করি যে আমার ইবাদতের মেয়াদ শুধু রমজান। রমজান শুরু হয়েছে তো খুব ভালো মানুষ, পর্দা শুরু হয়ে গেছে, মিথ্যা বলে না, অন্য কোথাও যায় না, টিভি নাটক সিনেমা দেখে না। কিন্তু যেই রোজা শেষ, চাঁদ উঠে গেছে, আরে সুবহানাল্লাহ, জায়গায় জায়গায় ডেকসেট লাগায়া গান শুরু হয়ে গেছে। দেখেন না, অনেকেই বলে যে 29 রোজায় চাঁদ উঠছে আর উনি সারা পেয়ে গেছে। উনিরই তো চিনেন, উনি কে? ইবলিস ছাড়া পেয়ে গেছে। এটা প্রমাণ কি? প্রমাণ চতুর্দিকে নাফরমানি শুরু হয়ে গেছে। এই জন্য ইমানদারের ইবাদতের মেয়াদ শুধুমাত্র রমজান না পুরো হায়াত? বলেন পুরো হায়াত। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন ঈমান আনার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে
বালেগ হওয়ার পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ করে বলছেন, ওয়াবুদ, ও বান্দারা ইবাদত করতে থাকো। ওয়াবুদ রাব্বাকা, তোমাদের রবের ইবাদত করো, শুধু রমাদানে না, যে 11 মাস শয়তানি করব, রমজান শুরু হইলে ইবাদত শুরু করব, আবার রমজান শেষ ইবাদত শেষ, ব্যাপারটা এমন না। বরং তুমি কালেমা পড়ে ঈমান এনেছো, বালেগ হয়েছো, বালেগ হওয়ার সাথে সাথে শরীয়তের বিধিবিধান তোমার উপরে ফরজ হওয়া শুরু হলো। আর এই যে আল্লাহর হুকুম তোমার উপর আবশ্যকীয় হলো, এই বালেগ হওয়ার পর থেকে নিয়ে ইবাদত করতে থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজরাইল আইসা তোমার জান কবজ করার আগ পর্যন্ত। কারণ মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, ইবাদত করা ফরজ। জোরে বলবেন কার? তাহলে রমাদানে আমরা যে ইবাদত শুরু করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ, সেহরি খেয়া শরীর পেট ফুলা যায়, শরীর ভার হয়ে যায়, তবুও কয় থাক নামাজটা কইরা আসে, কষ্ট করে ফজরের নামাজটা ধরে ফেলছে, ইফতারটা করে শরীরটা ছেড়ে দেয়, মনটা চায় না তাড়াহুড়া করে যাব। অনেক সময় এমন হয় ইফতারিতে খাওয়া একটু কম বেশ হইলে মসজিদের নামাজে দাঁড়ায় রুকুতে গেলে অনেক সময় ভিতর থেকে চলে আসতে চায়, হয় না? এরপর নামাজটা পড়তে মসজিদে চলে আসে, ইফতারি অর্ধেক রাইখা আসে, অন্যান্য ইফতারি খায়, কয় মুড়িরা নামাজ পড়ে খামু। কেন? রমজান মাস, মাগরিবের নামাজটা জামাতে না পড়লে হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই অভ্যাস আমাদেরকে করিয়েছেন। এখন রমজান শেষ, মসজিদও খালি, মুসল্লিও নাই। না, এটা নয়, বরং আমাকে আপনাকে ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান দিয়েছিলেন, এই রমজান থেকে আমি কি পেলাম? এখন রমজানের পরে আমার করণীয় কি, সেটা আমাকে বুঝতে হবে। 1 নাম্বার, রমাদানে যেমন ভাবে আল্লাহর ইবাদত আমরা করেছি, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত ধারাবাহিকভাবে আমাদেরকে বন্ধ করতে হবে না চালিয়ে যেতে হবে? 2 নাম্বার, এই যে রমাদান আমাদের থেকে চলে গেল, রমজান এসেছিল কেন? রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানাতে, পরহেজগার বানাতে, সংযমী বানাতে। এই জন্য এই রমজানের পরে আমাদের জীবনটা সংযমী জীবন হতে হবে। কি জীবন হতে হবে? সংযমী জীবন হতে হবে। আমাদের জীবনে আমাদেরকে সংযম শিখতে হবে, বিরত থাকা শিখতে হবে, নিজেদেরকে গুটিয়ে নেওয়া শিখতে হবে, কোন জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা সংযমী হতে পারো। সংযমী হওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান। এই সংযমটা করব কি থেকে? সংযম করব সমস্ত হারাম থেকে। সংযম করব কি থেকে? সমস্ত হারাম থেকে। সংযম করতে হবে মিথ্যা থেকে, সংযম করতে হবে ধোঁকাবাজি থেকে, সংযম করতে হবে সমস্ত হারাম উপার্জন থেকে, সংযম করতে হবে কবিরা সগীরা সমস্ত গুনাহ থেকে। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বিরত থাকতে পারবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি থেকে নিজেকে বাঁচাতে পারবে, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হতে পারবে। এছাড়া আর কোনো উপায় নাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেন কি? ইরশাদ করেন, নবীজি বলতেছেন, আমার উম্মতেরা সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো, চোখের গুনাহ থেকে বেঁচে থাকো, হাতের গুনাহ থেকে বেঁচে থাকো,
মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকে 3.5 হাতের বডিটাকে সমস্ত হারাম থেকে বাঁচাও। যখন তুমি হারাম থেকে সংযম করতে পারবা, হারাম থেকে বাঁচতে পারবা, গুনাহ থেকে বাঁচতে পারবা, তাকুন আবাদান নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা তারা দুনিয়াতে হারাম থেকে বেঁচে থাকে যারা। এজন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা যারা গুনাহ থেকে বেঁচে থাকে। এখন চিন্তা করে দেখি আমরা কতটুকু গুনাহ থেকে বাঁচতে পারি। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি যে রমাদানের বিধান, রোজার বিধান আমাকে হালাল খাবার থেকে বিরত রাখতে পারে, কিন্তু রমজানের মধ্যেও রমজানের বাইরেও আল্লাহর হুকুম, আল্লাহর ভয় আমাকে হারাম থেকে বাঁচাইতে পারে। আমি মিথ্যা বলতেছি, হারাম করতেছি, আমি মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিয়ে এরপরে উপার্জন করতেছি, আমি ওজনে কম দিচ্ছি, 1 নাম্বার বলে 2 নাম্বার মাল দিচ্ছি, সিন্ডিকেট করে, জিম্মি করে এরপরে পণ্যের দাম বাড়াচ্ছে। হয় কি হয় না? মিথ্যা বলে এরপরে মানুষকে ধোঁকা দেয়, 10 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করতেছে, অথচ এটা 30 টাকা মূল্যে কখনোই বিক্রি হওয়ার নয়। এই যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান মেনে হারাম থেকে বাঁচার ভয় নাই, এটা প্রমাণ করে আমি যে রোজা রাখছি এটা আল্লাহর জন্য হয় না। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে, রোজা মানে সংযম হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সংযমী হওয়া শিখাইছেন আমাদেরকে। হাদিসের মধ্যে এসেছে, রোজা অবস্থায় কারোর সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তো সে যেন অন্যকে বলে দেয়, ভাই তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি রোজাদার। অর্থাৎ রোজা অবস্থায় একটা ঝগড়া করব, সেই ঝগড়া থেকেও আমাকে বিরত থাকতে হবে। তাহলে রোজা অবস্থায় সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা, রোজা অবস্থায় আমি হালাল থেকেও বিরত থাকছি, খাবার খাইনি। তো যদি আমি আল্লাহর জন্যই রোজা রেখে থাকি, তাহলে যেই আল্লাহর জন্য আমি রমজানের দিনে হালাল খাবার খাওয়া থেকে বিরত থাকলাম, রমজান ছাড়া বা রমজানের ভিতরে আমি ওই আল্লাহর জন্য আমি হারাম খাবার থেকে কেন বিরত থাকতে পারি? কেন আমি চুরি, ডাকাতি, দুর্নীতি, 2 নাম্বারি, মানুষ ঠকানো থেকে বিরত থাকতে পারি? যদি এইটাই হয়ে থাকে তাহলে বোঝা গেল আমার রোজা আল্লাহর জন্য হয় নাই। কারণ যে ব্যক্তি 1 মাস একটানা আল্লাহর জন্য হালাল থেকে বিরত থাকতে পারবে, সে 11 মাস আল্লাহর জন্য হারাম থেকেও বিরত থাকতে পারবে। এজন্য আমাদের দ্বিতীয় কাজ হলো সংযমী হওয়া। সমস্ত গুনাহ, সমস্ত হারাম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, সমস্ত হারাম থেকে নিজেদেরকে বাঁচতে হবে। 3 নাম্বার, পুরো রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা হলো রোজাদার হওয়া। রোজা এর অভ্যাস আমাদেরকে তৈরি করা। দেখেন রমজান চলে গেছে, শাওয়াল মাস এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শাওয়ালে আমাদের জন্য রোজার একটা অত্যন্ত ফজিলতপূর্ণ সুযোগ দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাস ছাড়াও সারা বছর বিভিন্ন রকম রোজা রেখেছেন। প্রত্যেক মাসে 3 দিন রোজা রেখেছেন। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিনে এখানে রোজার ব্যবস্থা আছে, এগুলো আমরা আলোচনা ভবিষ্যতে করব। তবে এখন আমাদের জন্য যেটা আমল সেটা হলো শাওয়াল মাসের 6 রোজা। আমাদের আঞ্চলিকভাবে অনেকেই বলে সাক্ষী রোজা, বলে না? সাক্ষী রোজা বলে। এই যে শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল দিয়েছেন, ঈদ পরবর্তী এই মাসে আমাদের একটা আমল হলো কি করা? 6টি নফল রোজা রাখা। এই 6টি নফল রোজা শাওয়াল মাসে। তাহলে শাওয়াল মাসের আজকে হলো কয় তারিখ? 1 তারিখ ঈদ, অর্থাৎ গত শনিবার ঈদ হয়েছে। তাহলে শনিবার ঈদ হলে আজকে কয় তারিখ? 7 তারিখ না 6 তারিখ? 7 তারিখ। তাহলে এই শাওয়াল মাসের মধ্যে তাহলে আরো প্রায় 23 দিন আছে। এই 23 দিনের মধ্যে যারা জানতেন রোজা রাখা শুরু করেছেন তারা তো করেছিলেন, যারা জানতেন না শুরু করেন নাই তারা শুরু করবেন, বা আগামী 23 দিনের মধ্যে অর্থাৎ শাওয়াল মাসের মধ্যেই এই 6 দিনের রোজা কমপক্ষে রাখা। কয়টি রোজা? 6টি রোজা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এবং এই 6টি রোজার ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام
আইয়ামিদ দাহর। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, নবীজি বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সবগুলো রোজা রেখেছে, রমাদানের রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজাগুলো রাখার পরে সে যদি শাওয়ালে আরো 6টা রোজা রাখে, রমাদানের রোজা রাখলো, এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, রমাজানের রোজা রাখলো এবং শাওয়ালে 6টা রোজা রাখলো। যে ব্যক্তি রমজানের রোজা রেখে শাওয়ালে আরো 6টা রোজা রাখবে, এই আল্লাহর রাসূল বলতেছেন যে এই 6 রোজা যারা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখলো। কারণ রমাদানে 30 রোজা আর শাওয়ালের 6 রোজা, 30 আর 6 কত? 36। আরবি বছর হয় 360 দিনে। কোন ব্যক্তি যদি 36টা রোজা রাখে, 1-10, এই 36টা মিলায়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে 360 দিন রোজা রাখার নেকি দিয়ে দিবেন। এখন যদি কারো কোনো ফরজ রোজা কাজা থাকে, মা বোনেরা যারা আছেন তারা আগে কাজা রোজাগুলো আদায় করে নেবেন। কেউ সফরে ছিলেন, অসুস্থ ছিলেন, রাখতে পারেন নাই, তো কি করবেন? আগে এই ফরজ রোজাগুলো কাজা করে নেবেন। ফরজ রোজাগুলো কাজা করে এরপরে নফলগুলো রাখবেন। এই জন্য এই শাওয়ালের মধ্যেই 6টা রোজা আমরা সম্পন্ন করে ফেলবো। 6টা রোজা কি করব? সম্পন্ন করে ফেলবো ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, বরং সারা বছর আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সোম বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা, মাসের মাঝখানের 3 দিন আইয়ামে বীজের রোজা, সেগুলো রাখার অভ্যাস আমরা করব। আরো কিছু রোজা আছে নফল রোজা সারা বছরের, এগুলো আমরা সময়ে সময়ে যখন প্রেক্ষাপট আসবে আমরা জানিয়ে দিব, রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কাজ আমাদের রমজান পরবর্তী সময়ে 1 নাম্বার কাজ, রমজানে যে আমরা ইবাদত করেছি সেটা বন্ধ করে দেওয়া না চালু রাখা? চালু রাখা, ইবাদত চালিয়ে যাওয়া মৃত্যু পর্যন্ত। 2 নাম্বার সংযমী হওয়া, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। 3 নাম্বার রোজার অভ্যাস। এই যে রমাদান মাস গেল আমাদের কাছ থেকে, এই রমজানে সারাদিন রোজা রেখে আমরা আর কিছু হোক আর না হোক একটা জিনিস খুব ভালো করে অনুভব করেছি, সেটা হলো ক্ষুধা লাগলে কি পরিমাণ কষ্ট হয়, পিপাসা লাগলে কি পরিমাণ কষ্ট হয়। এই ক্ষুধা আর পিপাসার কষ্ট রমজানে রোজা রেখে অনুভব হয় কি হয় না? হয়। এই যে ক্ষুধা আর পিপাসার কষ্ট আমরা অনুভব করলাম, এই ক্ষুধা লাগলে কি শুধু আমি একাই কষ্ট পাই না সবাই কষ্ট পায়? সবাই যে কষ্ট পায়, সবাই তো, আমার তো খাবার আছে। যদি আল্লাহ তাআলা রোজার বিধান আমাকে না দিত তো জীবনে আমি ক্ষুধার জন্য কষ্ট পাইতাম না। যদি আল্লাহ আমাকে রোজার বিধান না দিত তাহলে ক্ষুধার কষ্ট অনুভব জীবনে করা লাগতো না, কারণ আমার তো টাকা পয়সা আছে, অভাব নাই। কারণ আমি চাইলেই আমি কিনতে পারি, চাইলেই আমি খাইতে পারি। তাহলে ক্ষুধার কষ্ট আমি এমনি সময় তো পাওয়ার কোনো উপায় নাই। রমজানে আল্লাহর হুকুম ছিল, খাই নাই, পান করি নাই, এই জন্য ক্ষুধার পানির পিপাসা আমি কষ্ট অনুভব করছি। কিন্তু সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যে তারা দৈনন্দিন প্রতিদিন তাদেরকে ক্ষুধার কষ্ট অনুভব করতে হয়, কারণ তাদের সেই আয় নাই, সেই ইনকাম নাই, সেই সামর্থ্য নাই, যার কারণে তারা চাইলেই ভালো মন্দ তো দূরের কথা, ক্ষুধা নিবারণ করার মতো খাবার তারা খেতে পারে না। আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে রোজার বিধান আমাদেরকে দিয়েছেন, এই রোজার বিধান দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গরীব, অসহায়, দুস্থ, দুঃখী, অভাবী মানুষ যারা 1 বেলা 2 বেলা 3 বেলা যারা না খেয়ে খেয়ে থাকতেছে, এমন গরীব অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষের কষ্ট আল্লাহ আমাদেরকে অনুভব করিয়েছেন। ক্ষুধা লাগলে কি পরিমাণ কষ্ট লাগে। সুতরাং রমজান শেষ, রমজানে তো আমরা নিজেরা রোজা রেখেছি বলে নিজেদের ক্ষুধার কষ্ট অনুভব করেছি, ওই কথা স্মরণ করে রমজানের পরে যারা গরীব অসহায় আছে তাদের ক্ষুধার কষ্টটা যেন আমাদের অন্তরের মধ্যে যেন অনুভূতিকে জাগ্রত করে। কখনো যেন আমরা না ভুলে যাই যে আমাদের সমাজে কিছু মানুষ না খেয়ে আছে, তারা যে কষ্টে আছে, এই তাদের কষ্টের কথা যেন আমরা না ভুলে যাই। বরং এই রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে সমাজের মধ্যে যারা গরীব অসহায় আছে তাদেরকে আমরা যেন মেহমানদারি করি, তাদেরকে যেন আমরা খাবার খাওয়াই, তাদের ক্ষুধা যেন আমরা নিবারণ করি। মানুষকে খাওয়ানো, মানুষের ক্ষুধা নিবারণ করা, এটা কত বড় নেকি,
কত বড় আমল, কত বড় ইবাদত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইমানদার এবং জান্নাতি, বলেন ইমানদার এবং জান্নাতি যারা হবে তাদের গুণাবলী কি হবে, মানুষ কি কি কারণে জান্নাতে যাবে, সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। 29 নম্বর পারা সূরাতুদ দাহর, দাহরের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সমস্ত মানুষ জান্নাতে যাবে, জান্নাতে কেন যাবে, জান্নাতে যাবে কি কি গুণের কারণে, এই জান্নাতে যাবে কি কি গুণের কারণে, সেই গুণগুলো আল্লাহ বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেছেন। অনেক সময় এমন হয় আমরা কারো কোনো উপকার করার পরে, কাউরে একবেলা খাওয়ানোর পরে আমরা কষ্ট পাই। কেন কষ্ট পাই? তারে খাওয়াইলাম, সে একটা বার আমার একটা ধন্যবাদও দিল না। কথা বলেন না? একটা বার কইল না যে আপনি খাওয়াইছেন দেখে খাইতে পারলাম। এই যে কৃতজ্ঞতা বোধ নাই, এজন্য আমরা অনেক সময় কষ্ট পাই। কৃতজ্ঞতা বোধ থাকা যাবে না ব্যাপারটা এমন না, কৃতজ্ঞতা বোধ সবার মধ্যে থাকতে হবে। আমাকে কেউ কোনো উপকার করলে তারে একবার জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। কেউ আমার উপকার করলে যে হ্যাঁ ওনার দ্বারা আমার উপকার হয়েছে, এটা বলা এটা আমার নৈতিক দায়িত্ব। কারণ মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার শুকর আদায় না করে সে আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবে? দেখেন, বান্দা যদি আমার কোনো উপকার করে সেটা আমি হ্যান্ড টু হ্যান্ড সঙ্গে সঙ্গে দেখতেছি। উনি আমার খানা খাওয়াইলে এটা উনি নিজ হাতে বইসা আমার খানা খাওয়াইতেছে, আমি দেখতেছি। তো যে ব্যক্তি নিজের সামনে বইসা হাতে কইরা বাইরে আমার খাবার খাওয়াইলো, হ্যান্ড টু হ্যান্ড আমাকে দিয়া খানা খাওয়াইলো, এই ব্যক্তির আমি দেখতেছি যে সে আমাকে একটা জিনিস দিচ্ছে, তার প্রতি যদি আমার কৃতজ্ঞতা বোধ না আসে তাইলে আল্লাহ তাআলাকে তো আমরা দেখি না। দেখি আল্লাহকে দেখি না, তাহলে আল্লাহ তাআলার লক্ষ কোটি নিয়ামত যে আমাকে অটোমেটিক দিয়ে রাখছেন, এগুলোর প্রতি কৃতজ্ঞতা কেমনে আসবে? যার উপকার, যার কাজটা আমার সাথে সামনাসামনি আমি দেখতেছি, তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ না আসে তাইলে যারে দেখি না তার নিয়ামতের কৃতজ্ঞতা কেমনে আসবে? কি এজন্য অকৃতজ্ঞতা এটা সবচেয়ে নিকৃষ্ট বদ স্বভাব। হ্যাঁ, এটা ঠিক যে যিনি যাকে দেওয়া হবে, যাকে খাওয়ানো হবে, তার মধ্যে যেমন কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান বা আল্লাহর শিক্ষা হলো যে আমি যদি কাউকে খাওয়াই, আমি যদি কারো উপকার করি, আমি কখনো এই জন্য কষ্ট পাওয়া যাবে না যে আমি খাওয়াইলাম আর সে আমার একটাবার ধন্যবাদও দিল না, একটাবার বললো না যে খুশি হয়েছি, বুঝলা গেল, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমি যদি তার কাছে ধন্যবাদ পাওয়ার জন্য তারে খাওয়াইয়া থাকি, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য যদি খাওয়াইয়া থাকি, তাইলে ঠিক আছে, আমি আফসোস করতে পারি। কিন্তু এই খাওয়ানোর বিনিময় যদি আমি আল্লাহর কাছে চাই, তাইলে কোনো আফসোস করা যাবে। কারণ আমি খাওয়াইছি কার জন্য? যদি আল্লাহর জন্য খাওয়াই, তাহলে এটার বিনিময়, এটার প্রতিদান আমাকে দিবেন কে? আল্লাহ বলেন। এই যে এই মানসিকতা নিয়ে, এই মনোভাব নিয়ে আল্লাহর কাছেই শুধুমাত্র পাওয়ার জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা মানুষকে খাওয়ায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমল। খানা খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটা জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমল। বলেন, সবচেয়ে সহজ আমল। এখন গরিব দুঃখী অসহায় মানুষের তো খাওয়ায় না। আজকেও জুমার আগে উপরে আমি রেডি ওযু করে মোবাইলটা হাতে নিছি, ফেসবুকে ঢুকছি, এক মসজিদের ইমাম সাহেব পোস্ট করেছে, এটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, যে পুরো এলাকা মানুষজন, কত ঘরে ঘরে ভালো মন্দ রান্না হয়েছে। আমি ইমাম সাহেব ঈদের নামাজ পড়াইয়া ছুটিতে যাই নাই, মসজিদে রয়ে গেছি সারাদিন, মসজিদে খাইছি না খাইছি কেউ খবর নেয় নাই, সারাদিন না খাওয়া। কি এরকম আমাদের মধ্যে আছে না? মানে আমাদের মধ্যে, এই মসজিদের কথা বলছি না, বিভিন্ন আমাদের সমাজগুলোতে, সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই শহরের মধ্যে এমন মসজিদের সংখ্যা কম না বেশি? সবাই মনে করে আমার দায় নাই, আমার কোনো দায়িত্ব নাই, আমার কি দায়, আমার কি দায়িত্ব, আমি কেন করবো, আমি কেন খবর নেব? হ্যাঁ, দায় আমাদের কারো নাই, কিন্তু যদি কেউ দায়িত্ব নেই তার জন্য ফজিলত আছে না নাই? দেখেন, মানুষকে খানা খাওয়ানো
এটা কত বড় ইবাদত, কত বড় ইবাদত, কত বড় ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। নবীজি বলেন চার গুণের কথা, বলেন কয় গুণ? কয়টা গুণ? কয়টা? ওই যে বলেন তো কয়টা? চারটা গুণ। নবীজি বলেন চারটা গুণ অর্জন করো। এক নাম্বার আফসুস সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম দেওয়ার অভ্যাস করো। এক, নবীজি বলেন আফসুস সালাম, সালাম দাও। দুই নাম্বার মানুষকে আতআইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, মেহমানদারির অভ্যাস করো, খাওয়ানোর অভ্যাস করো। এখন যত দিন যাচ্ছে খাওয়ানোর অভ্যাস উঠে যাচ্ছে। কেউ কাউরে খাওয়াইতে চায় না। খাওয়াইতে চায় কারে? শুধুমাত্র যারে খাওয়াইলে দুনিয়াবি লাভ আছে, আল্লাহর জন্য খাওয়াইতে চায় না। এরে খাওয়াইলে একটা কাজ পাওয়া যাবে, এরে খাওয়াইলে ব্যবসাটা ভালো হবে, এরে খাওয়াইলে পেমেন্টটা পাওয়া যাবে, এরে খাওয়াইলে এই এলাকার মধ্যে নেতা সাহেব, এরা যদি বাসায় একবার দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি, এমন খাউনটা দিমু সারা জীবন যেন মনে রাখে যে আমি তারে কি খাউনটা দিই। কথা কান এলাকার এমপি সাহেব উনি যদি খালি আসে তাইলে এমন বাজার করব, কানাম খাসি লাগা বড় দেখা 12, 15, 20 নদী, যত বড় পাঁচ নদীর পাঙ্গাস, নদীর বোয়াল, নদীর আইর নিয়ে আইনা বড় পিস একবারে সামনে দিবে। ইলিশ মাছ বাজারে 3 কেজি একটা ওজন পাইছে, দাম কত? 50,000 টাকা। এই যে আমাদের মনোভাব, আমরা খাওয়াই শুধুমাত্র দুনিয়ার স্বার্থে। তো দুনিয়ার স্বার্থে যেই কাজ করা হবে সেটার জন্য তো আর আখিরাতে বিনিময় নাই। এখানে আতঈমুত তাআম দ্বারা আল্লাহর জন্য মেহমানদারি করা। আল্লাহর জন্য কি করা? মেহমানদারি করা। আপনি আল্লাহর জন্য খাওয়াচ্ছেন, সেটা কারে খাওয়ান? এলাকার মধ্যে যে সবচেয়ে ধনী তারে দাওয়াত দিয়া কেউ আল্লাহর জন্য খাওয়ায় না। এলাকার মধ্যে যে সবচেয়ে পাওয়ারফুল তারে কেউ দাওয়াত দিয়া কি আল্লাহর জন্য খাওয়ায়? এলাকার মধ্যে আপনি যার সাথে উঠা বসা করেন, সারাদিন আড্ডা মাড্ডা দেন, তারে কখনো আল্লাহর জন্য খাওয়ানো হয় না, তারে বন্ধুত্বের খাতিরে খাওয়ানো হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহর জন্য মেহমানদারি করা, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এদেরকে খাওয়াইলে সওয়াব হবে না, আমি আবার এটা বলিনি। তাদেরকে খাওয়াইলে সওয়াব হবে না বিষয়টা এমন না। দেখেন আমাদের সমাজে কিছু রুসুম রেওয়াজ আছে। দেখবেন অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, তো মা বাবা মারা গেলে আমাদের এখানে আমাদের সিস্টেম হলো 4 দিন করে, 40 দিন করে। আপনাদের পুরানটাকেও তো মনে এরকম। হ্যাঁ, 4 দিন, 40 দিন, কুলখানি, মৃত্যুবার্ষিকী। আচ্ছা বলেন তো এগুলোতে খাওয়ানো হয় কারে? আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা, তাদের কি দাওয়াত? তো তাদেরকে কেন দাওয়াত দেওয়া হচ্ছে? তাদেরকে খাওয়াইলে নেকি হবে না, ব্যাপারটা এমন না। কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়ার পিছনের মূল উদ্দেশ্য কিন্তু এটা থাকে না যে শুধু নেকি, বরং এটাও থাকে যে সামাজিকতা। আয়োজন করতেছি, যদি মোরলদেরকে দাওয়াত না দেই, হ্যাঁ অমুককে যদি দাওয়াত না দেই, তাহলে কেমন দেখা যায়, কি কইব, ইজ্জত থাকবো, আমার বদনাম বলবো। তাহলে এটার মধ্যে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ উদ্দেশ্য থাকে। আমার কথা কি রাগ করতেছেন? আমি সঠিক বলতেছি, বাস্তবতা বলতেছি। আপনাদের মন হয়তো অনেক সাফ, কিন্তু আমি আমার মন যা হবে সেটা আমি বলতেছি। কারণ আমাদের কাজ হতে হবে শুধুমাত্র কার জন্য? আমি কোটি টাকা খরচ করে খাওয়াইয়া ফেলছি, যদি আল্লাহর কাছে কবুল না হয় কি দাম আছে? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে শিখাচ্ছেন আতঈমুত তাআম, খাবার খাওয়াও। এটা কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি আল্লাহর জন্য খাওয়াইলে কারে খাওয়ান? গরিব, অসহায়, দুঃখী। গরিব, অসহায়, দুঃখী একটা মানুষ রাস্তায় খেতে পারছে না, তারে দিচ্ছেন। আপনার এলাকার মধ্যে এমন বহু মানুষ আছে, শুধু রাস্তায় যে ফকির থাকে তারাই যে অসহায় অভাবী, ব্যাপারটা এমন না। বরং এই এলাকার মধ্যে, এই বেগমগঞ্জ এলাকার মধ্যে কমপক্ষে খোঁজ নিলে এরকম 20, 50, 100টা পরিবার পাওয়া যাবে যে তারা না খেয়ে থাকে এক বেলা। পাওয়া যাবে নি? যাবে না? যাবে। এই যে ঈদ গেছে, এই ঈদেও এমন অনেক আছে যে সমস্ত পরিবার ভালো মন্দ হয়তো এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাইতে পারে না, তাদেরকে খুঁজা খুঁজা বের করা। আমরা এই জন্য ফিতরার বয়ান এত কঠোরভাবে বলেছি, এত ভেঙে বলেছি। আমার মনে হচ্ছে যে, আমি জানি না, এরপরে অনেকে হয়তো বুঝে নাই, বুঝলেও গুরুত্ব দেয় নাই। কি
বুঝলেও গুরুত্ব দেয় নাই। শুনছে ঠিক, শুনে গেছে, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের হয়ে গেছে, গুরুত্ব দেয় নাই। আমরা ওয়াজ সারা জীবন শুনবো, যদি আমল না করি। আমরা মনে করি কি আমাদের একটা বাংলাদেশের মানুষের একটা কালচার হলো যে হুজুরে যা ওয়াজ করে এটা সবার জন্য, শুধু আমার জন্য। অথচ হওয়া উচিত ছিল কারো জন্য হোক আর না হোক, এই ওয়াজ আমার জন্য। কেউ মানুক আর না মানুক, এই ওয়াজ আমি মানবো। কিন্তু আমরা মনে করি যে এই ওয়াজ সবার জন্য, আমার জন্য না, কারণ আমি স্পেশাল, আমি ভিআইপি। ব্যাপারটা কি এমন? সবাই যদি মেনে যায় আর আমি না মানি, তাহলে সবাই জান্নাতে গেলে আমি হলাম উল্টা দিকে। আর কেউ মানুক আর না মানুক, আমি মানলাম, আমি সফল। তা আমার কি অন্যের সফলতা দরকার না, নিজের সফলতা দরকার? এই জন্য আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল বলেন আতাইমুস তাআম, 1 নাম্বার সালাম দাও, 2 নাম্বার মানুষকে খানা খাওয়াও, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো, আর সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রসুল বলেন এই 4 আমল যে করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে 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 জান্নাতে ঢুকে যাবে। তাহলে আমরা পেলাম 1 নাম্বার ইবাদত জারি রাখা, চালু রাখা, 2 নাম্বার নিজেদেরকে সংযম করা, 3 নাম্বার রোজার অভ্যাস করা, 4 নাম্বার ক্ষুধার্ত মানুষের, গরিবের ক্ষুধাকে অনুভব করা, তাদের ক্ষুধা নিবারণের চেষ্টা করা। এবার আসেন 5 নাম্বার, আমরা আমাদের জীবনের সময়ের অধিক সময় মসজিদে কাটানো। রমজান মাসে অন্য সময়ের তুলনায় মসজিদে আমরা সময় বেশি কাটাইছি না কম কাটাইছি? বেশি কাটাইছি। এখান থেকে আমাদেরকে এটাও শিক্ষা নিতে হবে যে আমরা রমজানের বাইরেও এখনো মসজিদে বেশি সময় কাটাবো। এখন একটা কথা যদি আমি বলি, কষ্ট পাবেন, কষ্ট পাবেন। কষ্ট পাইলেও এই কষ্টটা মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু মনের মধ্যে কোনো রাগ, গুসা, অভিমান রাখবেন না। ঠিক আছে? কথা বলেন। ওয়াদা নিছি, কিন্তু পরে এই কথা বলার পরে গিয়ে করবেন হুজুরে দিয়ে খালি আম করে খোসা মেয়েরা কথা কয়। বলতে পারবেন? বলবেন? যদি কেউ বলেন তাহলে কিন্তু সে কিন্তু কি করলেন, আমাকে ভালো কথা, আপনাদের কল্যাণের ব্যাপারে কথা বলার প্রতি অনুৎসাহিত করলেন। এই যে দেখেন, আমাদেরকে আল্লাহর রাসূল শিখিয়েছেন মসজিদে বেশি সময় কাটানো। আল্লাহর রমজান দিয়ে শিখালেন মসজিদে বেশি সময় কাটানো। আমরা মসজিদে বেশি সময় তো কাটাই না, আমরা খালি চেষ্টা করি মসজিদে না থাইকা মসজিদে না যায় কিভাবে পারা যায়। সপ্তাহে 7 দিনের মধ্যে একটা দিন শুক্রবার ছুটি। এই ছুটির দিনেই জুমার আগে মাত্র 40 মিনিট, আজানের পরে 20 থেকে নিয়ে 10 পর্যন্ত, তাহলে এদিকে 40-50 মিনিট আমরা আলোচনা করি, দিনই আলোচনা। দেখেন, এইটা শোনার মতো সময়ও আমাদের হয় না। কথা বলেন না? আসে কখন? আসি একবারে মোটামুটি ঘর থেকে তো শোনা যায় যে হ্যাঁ ওয়াজ তো সময় শেষ হয়ে গেছে, 1:10 পর্যন্ত ওয়াজ করবো, 1টা বেজে গেছে, এরপরে মসজিদে রওনা দেব। আবার আয়েশা কি করি? আয়েশা ডিঙ্গানো শুরু করি। কথা বলে না? আয়েশা ডিঙ্গাই। আমি তো এলাকারই, ও তো আমার ভাতিজা, ও তো আমার ভাই না, ও তো আমার ছোট ভাই, ও তো আমার পাশের বাড়ির বাপ, সব তো নিজেরা নিজেরা তো ডিঙ্গাই। তো ডিঙ্গাই আবার আবার অনেকে আছে ডাকে। আপনি তো ডাকলেন, আপনার ডাকাটা কি এটা কি শরীয়ত সম্মত হয়েছে না গুনাহ হয়েছে, এটা আপনি জীবনে চিন্তা করছেন? মনোযোগ না, মনোযোগের হিসাব তো ভিন্ন। এই যে মসজিদের মধ্যে, মসজিদের নিয়ম কি? যিনি আগে আসবেন তিনি সামনে বসবেন। কে? বাদশা হোক, গোলাম হোক, মুচি হোক, মেতর হোক, আর বিচারক, আর উকিল হোক, আর ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার হোক, মসজিদ আল্লাহর ঘর। ভেদাভেদ আছে না সমান? যে আগে আসবে তিনি আগে বসবেন। এখন 10 জন এসে বসে গেছেন সামনের 2 কাতারে। এখন আপনার দেখলেন আপনার ভাতিজা, আপনার ভাইটা, আপনার ছেলে, আপনার মামা, আপনার খালু, আপনার ফুফা, অথবা আপনার দোস্ত, আপনার পাশের বাড়ির চাচা, না আপনি ডাক দিলেন। ডাক দিলেন তো কি হলো? উনি 3 কাতারে 3 দোকানে 6 জনের ডিঙ্গায় ডিঙ্গায় আসলেন। এখন ওনারা কথা শুনতেছিলেন বা বৈশা ছিলেন, ওনারা একটু বিরক্ত হইলেন, তাকাইলেন, আবার কারো পায়ে লাগলো, কষ্ট হইলো, ডিঙ্গায় মিঙ্গায় গিয়া কি করলেন? আপনি তো একজনের জায়গা নিয়ে বসে আছেন, আপনি একটু কাইট হইলেন, একটু কাইটে এখানে বহেন, হ্যাঁ একটা হাঁটু দিয়া বহার সুযোগ দিলেন। পাশের জন বিরক্ত হয়ে গেল, মনে মনে কষ্ট পাইলো, দেখছো আপনি হারাম করলেন। মানুষকে, মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? হারাম, এই কাজ করা যাবে না। এজন্য আমাদেরকে এই একটা দিন আমরা মসজিদে আসি, সময় নিয়ে চেষ্টা করব প্রত্যেকেই আগে আগে চলে আসা। এই যে সময়টুকু মসজিদে আমরা থাকি, ওয়াজ শুনি আর না শুনি, কথা মনোযোগ দিয়ে শুনি আর না শুনি, অনেকেই আছে মসজিদে ঢুইকাই আল্লাহর রহমতের ঠেলায় ঘুমানো শুরু করে। কি করবে? ঘরে ঘুমাইতে পারে না,
বাচ্চারা ঘুমাইতে দেয় না, নাইলে বিবি ঘুমাইতে দেয় না, নাইলে গরম, নাইলে হাউকাও, একটা না একটা সমস্যা। মসজিদ তো আল্লাহর রহমত নাজিল হয়, আবার এসিও আছে মাশাআল্লাহ, ঠান্ডা মান্ডা মিলে বসলেই ঘুমাইসা পড়ে। ঘুমাইতে থাকেন, তবুও আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, আল্লাহর ঘর। কিন্তু মসজিদের সময় লাগানো, বেশি বেশি সময় মসজিদে দেওয়া, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমি এমনি এমনি বলতেছি না, মসজিদের সময় দিতে। আল্লাহর রাসূল বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাশরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে, 7 শ্রেণীর লোক জায়গা পাবে, যাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ মসজিদের সাথে তার মহাব্বত, মসজিদের সাথে তার খাতির। এই জন্য মসজিদে বেশি সময় দেওয়া, এরপরে বেশি বেশি তিলাওয়াত করা। রমজান তিলাওয়াতের মাস ছিল, কোরআনের মাস ছিল। এর মানে এই না যে শুধু রমজানেই পড়বো আর 11 মাস পড়বো না, না, বরং কোরআন আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এবং দেখেন, মসজিদের সময় দেওয়া, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদের সাথে যাতে আমরা সম্পর্ক হয়, মসজিদে যেন আমরা সময় বেশি কাটাই, এই জন্য রমজানের একটা সুন্নত, সুন্নতে কিফায়া, একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল কি ছিল? ইতিকাফ। রমজান মাসে যেমন দুনিয়ার সব ছেড়ে মসজিদে ইতিকাফে বসে যেতাম, ঠিক তেমন ভাবে মসজিদে বেশি বেশি সময় দেওয়া, ইতিকাফ থেকে শিক্ষা নেওয়া। সর্বশেষ কথা হলো, দেখেন, শুধু রমজান না, রমজানে যেমন আমরা আল্লাহর ইবাদত কাটাই, ইবাদতে কাটাই, আমাদের পুরো হায়াতটাও আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। আমরা যদি আমাদের হায়াতটাকে রমজান বানাইতে পারি, রমজানের পরে কি আসে? ঈদ আসে। রমজানের পরে কি আসে? ঈদ আসে। তাহলে আমাদের হায়াতটাকে যদি আমরা রমজান বানাইতে পারি, তাহলে আমাদের মুডটা হয়ে যাবে ঈদ। আমাদের হায়াতে রমজান বানাইতে পারলে আমাদের মৌত কি হয়ে যাবে? ঈদ হয়ে যাবে। ঈদ কি আনন্দের না কষ্টের? হ্যাঁ, তাইলে আমাদের মৃত্যু আর কষ্টের হবে না। আমরা যদি আমাদের হায়াতকে রমজানের বানাইতে পারি, রমজান বানাইতে পারি, আমাদের মৃত্যুটাকে ঈদ বানাইয়া দিবেন কে? এই জন্য রমজান চলে গেছে, এর মানে এই না আমাদের জীবন থেকে ইবাদত বন্ধ হয়ে গেছে, বরং রমজান আমাদেরকে যে শিক্ষা দেয়, এই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আমাদের জীবনের করণীয় নির্ধারণ করা। ইবাদত কোনোভাবেই কমানো যাবে না, বন্ধ করা যাবে না, ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাহর ভয়ে সংযমী হতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। রোজার অভ্যাস জারি রাখা, রোজার আমল মাঝে মাঝে করা, শাওয়ালের 6টা রোজা গুরুত্ব দিয়ে রাখা। এরপরে রমজানে যেমন আমরা ক্ষুধা, নিজের ক্ষুধা অনুভব করেছি, এখন অসহায় গরিব মানুষের ক্ষুধা এটা অনুভব করা, তাদেরকে খানা খাওয়ানো এবং মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া। জীবনটাকে রমজান বানাই, মৃত্যুটা ঈদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।